আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। ইতিমধ্যে তো আমরা জানাছেন আমি কোন অবস্থায় আছি। আমি 2 পায়ের মধ্যে গরম পানি পড়ছিল আমার। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছি। এই দেখেন, বিদেশের মাটিতে আমরা যারা বিদেশ প্রবাসে আছি, বিদেশ করতেছি, আমরা যারা বলেন রেমিডির যোদ্ধা, আমাদের যে পরিণতি এটা আমি একটু তুলে দিতে চাই আমার আজকের ভিডিওর মাধ্যমে। দেখেন, আমি যে এই জায়গায় আমার পানিগুলো পড়ছে, তো এখন আমার ড্রেসিং করা লাগবে। এই দেখেন, সবগুলা নিজের করতে হবে। এই ড্রেসিং করবো, এই কেমিক্যাল, এই মলম, এগুলি হলো ওষুধ 1 2 3 সবগুলো ওষুধ। এই দেখেন, ড্রেসিংয়ের জন্য রুই, টিস্যুর বক্স, এই সম্পূর্ণ আমার করতে হবে। যেন আমার জন্য কেউ এখানে বসে থাকে না, যার যার কাজ করতেছে। আজকে যদি বাড়ি থাকতাম, বাড়ি যদি এই দুর্ঘটনাটা করতো, অনেকে আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী কেউ না কেউ আমাকে হেল্প করতো। এখানেও হেল্প করতেছে, কিন্তু আমার যে টাইমে আমার করা লাগবে এই টাইমে আমি পেতেছি না। যা পেয়েছি এটা আল্লাহর অসীম রহমত। আমাকে যারা সুস্থ হওয়ার পিছনে এই হাত বাড়িয়েছে, তাদের জন্য অনেক অনেক দোয়া রইল আমার পক্ষ থেকে, আমার ফ্যামিলির পক্ষ থেকে। দেখেন, আমরা যারা এই বিদেশ বাড়িতে কাজ করি, তারা কতটা অসহায় আমার মতো না দেখলে বুঝবেন না। বিদেশ যারা আসে নাই, তারা বিদেশের মর্ম কখনো বুঝবে না। সেজন্য আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। আর দয়া করি এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখলে বুঝতে পারবেন আমাদের কি কাহিনী। এগুলি যদি আমি নিজে করি, সব কিছু যদি আমার নিজের করতে হয়, তাহলে আমি অসুস্থ হয়ে যাই, যেটা আমি অনুভব করতে পারতেছি না। তাইলে আমাদের এখানে অনেক প্রবাসী এই এই বিপদের সম্মুখীন। তাইলে আমাদের জন্য সবাই দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।